হুজুর কেবলা জানের কাছে যখন গেল, যাওয়ার পরে আসরের সময় হয়ে যাইতেছে, এমন সময় গেছে, যাওয়ার পরে কয় হুজুর আমি অমুক জায়গার থেকে আসছি, আমার এই ঘটনা হয়েছে, আমার এই জিনিসটা একটু মেহেরবানি করে বার করে দেন না। কেবলা জান হুজুর আর ওই সময় কিছু কয় না, কয় বাবা আপনি আসছেন, দূর থেকে আসছেন, বিশ্রাম নেন, তাবারক খান, তারপরে নামাজ আদায় করেন, আপনার সাথে আমি পরে কথা বলবো। এবার যখন এই কথা বলার পরে আসরের সময় কথা বলেছে, মাগরিবের নামাজ পড়ার জন্য কেবলা জান মসজিদে যখন আসলো, কেবলা জান যখন নামাজের জন্য আসলো, নামাজ পড়ে চলে গেল, লোকটার সাথে কথা বললো না। এসার নামাজ পড়লো, তারপরেও কথা বললো না। লোকটাকে না পারলে তো না করবে, আমারও বয়া রাখছে গা, আমারে না পারলে তো না করবো, আমারে শুধু শুধু বসে রাখছে কেন, আমার সময় কি কোনো দাম নাই। এবার ফজরের তো লোকটা চিন্তা করছে, যাক রাত্রে খাই, ফজরের তো মনে কারবার একটা করবো। ফজরের তো যখন কেবলা যান, যখন সব কিছু সেরে, যখন কেবলা যান, যখন মানুষের কথাগুলি যখন শুনতে শুরু করলেন, মানুষের চোখগুলি যখন শুনতেছেন, ওই সময় পাগলা যায় হাজির। তো হুজুর আমার যখন সবাই দেখছে, দেখার পরে হ্যাঁ আবার আগে হুজুর আবার উঠে গেছে, বেড়াটা আমার লগে কিছু ফোরান্তি খেলতেছে। এবার যখন ফজরত চলে গেল, আবার জোহর আসলো, জোহরও চলে গেল, আবার আসর আসলো, আসরও চলে গেল, মাগরিব আসলো, এশা আসলো, এরপরও কোনো কথা নাই। এরপরের দিন যখন ফজরের নামাজের সময় হয়েছে, ফজর পড়ার পরে আমার কেবলা যান ওই লোকটাকে ডাক দিয়ে রাখো, বাবা আপনি যেই ওই অমুক জায়গা থেকে আসছিলেন, ওই লোকটা আমার কাছে আসেন। তখন আসার পরে কয়, বাবা আপনি কোথা থেকে আসছেন? অমুক জায়গা থেকে আসছি, আপনার নালিশ কি? হুজুর আমার নালিশ হলো, আমি বিদেশ থেকে আসার পরে আমার পাসপোর্টের মধ্যে ভিসা ছিল, আমার এই পাসপোর্ট আমি হারায় ফেলছি, আমার এই ভিসার কাগজ আর পাই না, এখন আপনি একটু মেহরবানি করে আমার এই কাগজটা কিনা দেন না। হুজুর কেবলা জান কয়, তোর কাগজ আলাইছে কই, আমি বার করে দিব কইতে রে। বাড়িতে যায় একটু তালমিচ্ছি কিনা খা। কি কিনা খাইতো? বাড়িতে যায় 10 টাকা তালমিচ্ছি কিনা খাও। কি খাইতো? বেড়া যায় তোর চইলা, আর বেড়ারে কি কয়? তালমিচ্ছি খাইতো। বেড়া গাড়ে কোন পাগলে তার রাইলা, পাগলে আমার যা কইলা বুঝলো, পাগলে আমার পাগলে তালমিচ্ছি কিনা খাইতাম। এই জন্যই তো একটু আগে পেলাম, ভগবতী তাঙ্গা বোঝে না পাগলার জিলাপি দিও না, ঠিক না? যখন লোকটা যখন এই কথা শুনলো, কয়ার কাছে থাকতামই না, কয়ে আমার কথা তালমিচ্ছি কিনা খাইতাম, রাগ করে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে বিবি একটা ডাক দিয়ে কয়, কথা কবি তো সাইজ করবো, কি করবো কথা কর না গা, আমাকে ঘুমায় তো, এই জন্য একটু এরকম ভাবে বলতেছে আর কি। আপনাদের কষ্ট হইতেছে? এরকম কষ্ট হইতেছে? বাজান আমার ভাইয়ের, আমার বিবি এবার যখন কয় স্বামীকে ব্যাপার কি, আমদারে যে হুজুরের বাড়িতে পাড়াইলাম খবর কি? খবর টবরের কথা কইস না, তোর হুজুর আমার কি কইস নি, আমার গায়ের মধ্যে টাটা দাও, আবার আমার গায়ের মধ্যে লবণ ছিটাইয়া দিছে, লবণ। কি হয়েছে একটু শোনান না? হয়েছে হইল কারবার, তোর হুজুরের কাছে যাওয়ার পরে আমার যাই কইলা জুল্লা, আমার আমি তালমিচ্ছি কিনা খাইতাম, শরীরের সৈনিক বিবি একটা ডাক দিয়ে স্বামী গো, আমার কথা তো আপনি আমার কথা মতো, আমার লাস্ট একটা কথা আপনি রাখছেন স্বামী, আপনার কাছে একটা অনুরোধ করি ও স্বামী, কেবলা জান যেহেতু বলছে 10 টাকার তালমিচ্ছি কিনা খাইতেন, একটু দোকান থেকে যায় 10 টাকার তালমিচ্ছি কিনা খান না। কয় তুই কথা কবি, তোরে খাইছি 10 টাকার তালমিচ্ছি কিনতাম, তোরে খাওয়ামো, তোর গোষ্ঠীও খাওয়ামো, তালমিচ্ছি জন্মের খাওয়ামো। লোকটা এবার কাজ সালালিও তোর নজরে, লোকটা রাগ হয়ে পুরো ফায়ার হয়ে গেল, বিবির এক পর্দা মারতে যায়, বিবি রাগ দিয়ে তো স্বামী গো আপনার রাগ করেন না, আপনার কদমে ধরি, আপনার পায়ে ধরি, ও স্বামী আপনি রাগ করেন না, যেহেতু আল্লাহ রবি বলছে আপনি একটু নাই খান না। পাগলা কয় এত কোয়া কই, হের করে যে তুই খালি হুজুরের নাম কয়, হুজুরের নাম কয়, ঠিক আছে তুই গরম আমি আইতাছি। এবার যাওয়ার পরে দোকানদারের দায়া রাগে ভাগে 10 টাকা বার করে কয়, এ দে 10 টাকা তালমিচ্ছি দে, দিত 10 টাকা তালমিচ্ছি দে। তো তালমিচ্ছিটা একটা কাগজের মধ্যে সুন্দর করে ফেসে যখন দিছে, দেওয়ার পরে বিবির নিয়ে কয় তুইও খা, তোর গোষ্ঠীরও খাওয়া, বাবার নাম ডুবে খা, কত খাওয়ান খাইতারস। এবার স্বামী কয় রাগ করেন না, আপনি রাগ করেন কা। এবার স্বামী, এবার স্ত্রী তালমিচ্ছির ফোল্ডারের উল্টায়া যখন খুলছে, খোলার পরে দেখা 10 টাকা তালমিচ্ছি ঠিকই আছে, এখন যে কাগজটা দেওয়া যায় এই কাগজের মধ্যে ওনার স্বামীর ছবি দেখা যাইতেছে।
সুবহানাল্লাহ। কি দেখা যায়? ওনার স্বামীর ছবি দেখা যায়। তো এই কাগজটা উনি ভালো করে উল্টে দেখে ওনার স্বামীর নাম, ওনার শ্বশুরের নাম, ওনার শাশুড়ির নাম দেখা যাইতেছে। বিবি একটা লাভ দিয়া ডাক দিয়া কয়, একটা টপকা বাইরে দেয়া কয়, স্বামী গো তাকায় দেখেন না, এই যে 10টা তালবিসি কিনে আনছেন, যেই কাগজটা আপনি হারাইছেন, দেখেন তো এই কাগজটা, এই কাগজটা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একটা দৌড় দিছে কস কি কয় আয়া দেখেন না একটু। যখন স্বামী দৌড়ে আসছে, আসার পরে কাগজটা খুলে দেখে আরে সর্বনাশ, আমি তো যেই কাগজ হারিয়ে ফেলছিলাম এই কাগজটাই তো, ওই কাগজটা। বিবি ফাইলে কই কয় যে 10টা তালমিসি কিনে আনছিলেন, এই 10 টাকার তালমিসি এই কাগজের মধ্যেই আছে। জনগণ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলতেছিলাম আল্লাহর ওলিদের ঘটনাগুলো, আল্লাহর ওলিরা যা করেছে সত্য করেছে, ঠিক কিনা? জি। আর ওলিদের বিরুদ্ধে কথা বলিও না, জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। বাদন আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। এখন আমরা যারা জাকের ভাই, আমরা কিন্তু অনেকে সপ্তাহে একটা খেদমত দেই, সপ্তাহে একটা নাজরানা দেই, আমরা সপ্তাহে দেই, মাসে দেই, অনেকে দেয় না? আমরা সপ্তাহে দেই, মাসে দেই। কেন দেই বাবা? এটা আমরাই শুধু জানি। যখন আমরা বড় ধরনের বিপদে পড়ে যাই, আমরা বিশ্ব জাকের মন্দিরে আমরা নিয়োগ করে আমরা টাকা পয়সা দান করি। দান করার পর টাকা যখন দান করি, দান করার পরে আমাদের নিয়োগটা পূরণ হয়ে যায়। কে পূরণ করে দিল? আল্লাহ ওলি উসিলা, আল্লাহ আমাদের নিয়োগ পূরণ করা যায়। ও মুসলমান, এই যে দেখেন সারা বিশ্ব আজকে আতঙ্কিত হয়ে আছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছে, করোনা ভাইরাসে মানুষগুলো বড় আতঙ্কের মধ্যে আছে। কিন্তু বাজান আমার, ভাইয়েরা আমার, যাই না রাখেন, যাই না রাখেন, এত মানুষ মারা গেল।